শুয়ে শুয়ে একটি সচল হাত দিয়েই তিনি বানাচ্ছেন হাত পাখার হাতল, চেয়ারের হাতল। পরিশ্রম করেই বেঁচে আছেন 4 দশক। যে মানুষটির কথা বলছি তার নাম মাহতাব হোসেন। সিরাজগঞ্জের তাড়াশের শেখপাড়া গ্রামের প্রতিবন্ধী মাহতাব হোসেন। শৈশবে টাইফয়েডে আক্রান্ত হয়ে তার 2 পা ও একটি হাত প্রায় অচল হয়ে যায়। অচল হয়ে পড়ার পর একটা সময় পরিবারও তাকে ছেড়ে চলে যায়, কিন্তু জীবন তাকে হারাতে পারেনি। গড়হীন এই মানুষটি প্রায় 40 বছর ধরে কাটিয়ে দিচ্ছেন স্থানীয় বাটরা শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায়। মাহতাবের একটাই স্বপ্ন, মাথা গোজার জন্য একটি ছোট্ট ঘর। এখন ঘরের ব্যবস্থা করলে পারে এই বারান্দাপুর থাকি সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়ছেন প্রায় শেখপাড়া স্কুল। এই বারান্দা থেকে জ্বর সব গায়ের মধ্যে পাওয়া যায়, তোলাবার লাগে দিয়ে হুকার লাগে। তো ঘর নাই, কোথায় যে থাকার জায়গায় নেই। এদিকে 13 বছর ধরে নিঃস্বার্থভাবে তার পাশে আছেন স্থানীয় বাসিন্দা হাসিনা বেগম। নিজের পরিবারের সদস্যের মতোই সব কিছুই করে যাচ্ছেন তিনি। রূপসান দেওয়াইনে সব আমি তো হরি, আমার পরিবারের সবাই লিয়েই হরি। এই যে আমার স্বামী হয়ে হয়েছে, 2জন লাগে ডুব দেবো, একলা হেরাতে পারা যায় না, একলা এক ধরা যায় না, 2জন লাগে এক ডুব দেওয়াতে। গাদি মানুষ কয় যকে ভরে খাওয়াইস, খাওয়ালে আবার তুই ভাত খাইস, কে ভরে তোর গিন্নে হারে না। কিন্তু আমি চিন্তা করি যে না, ওর প্রতি গিন্নে আইনে কি হারবো, ও তো একটা মানুষ। আল্লাহ তুলে একটা জন বাচ্চা আমাকে দিল না, আমি কি মা ওকে ফেলাতে ফেললাম নি। এবার একটা চিন্তা হয়ে লয়, আমি ওনাকে সেবা যত্ন করি। মাহতাব হোসেনের কষ্টের কথা তুলে ধরেন এলাকাবাসী। আমি দেখতেছি যে এই 40 বছর ধরে এই চ্যাংরা এইভাবে পড়ে আছে, স্কুল ঘর বারান্দায় আর বাড়িতে আর বাড়ি অত এ গাও ও গাও যায়, মাঝে নিয়ে যায়, মাঝে খাওয়ায়, মাঝে বৃত্তি পালন করছে। ঘর নেই, বাড়িও নেই, জমু নেই, ভাইও নেই, মাও নেই, বাবু নেই। 72 ঘন্টা ময়শ্চার সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। এখন তো স্কুলের বারান্দায় আছে, ঝড় বৃষ্টির মধ্যে দেখেছি যখন ঝড় উঠে আসে, কাউকে ডাকে যদি কেউ এসে উঠে দেয় তাহলে বারান্দায় আসতে পারে, না হলে ওখানেই পড়ে থাকে। সমাজের বিত্তবান মানুষ, মানবিক সংগঠন এবং রাষ্ট্র কেউই কি এগিয়ে আসবেন মাহতাবের সেই ছোট্ট স্বপ্ন পূরণে? এমনটাই প্রশ্ন স্কুলের প্রধান শিক্ষকের। তার সর্বশরী আবার কাঠের মতো শক্ত। তিনি যখন পায়খানা পেশাব করে দেখা যায় যে তাকে 3-4 জন লোক ধরে লিয়া একটু দূরে যা করান লাগে, এবং ভাতটা সে নিজে ইচ্ছা তুলে খেতে পারে না, একজনের সহযোগিতা সে খায়। আমার আকুল আবেদন, যারা দূর দেশে আছেন বা বিভিন্ন দেশে যারা কর্মজীবী আছেন, যারা দান করেন বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিবন্ধী অসহায় মানুষদের, আমি আকুল আবেদন জানাচ্ছি তার পক্ষে থেকে আপনারা তাকে দেখে অবশ্যই আপনারা যদি আর্থিক সহযোগিতা করতেন। আসলে তার থাকার কোনো জায়গা নাই, ভিটা বাড়িও নাই। হয়তো সকলের সহযোগিতায় বদলে যেতে পারে একটি মানুষের জীবনের শেষ অধ্যায়, এমনটাই চাওয়া নওগাঁ ইউনিয়নের 5 নং ওয়ার্ডের ইউপি সদস্যের। মাহতাব ভাই আমাদের গ্রামের বাসিন্দা, তো আমি ছোটবেলা থেকে দেখতেছি না এই অবস্থা। ছোটবেলা থেকে, আমার বয়স আজ 27 বছর চলে, ছোট্টবেলা থেকে অবস্থা দেখতেছি। আসলে সে তো প্রতিবন্ধী মানুষ, মনে করেন যে মানুষের হাত ভিক্ষা করে চলতে পারতো, কিন্তু না, সে মানুষের ভিক্ষা নেবে না, সে নিজের কর্ম করে নিজে খাওয়ার চেষ্টা করে। যেরকম ওই পাকা টাটবে না, 10টা 5 টাকা যাই বিক্রি করে সেই অনুযায়ী সে চলে। তো আমরা ব্যক্তিগতভাবে তাদের সহযোগিতা করতে করি, এবং আমাদের বর্তমানে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব থেকে তাকে যাদের সহযোগিতা করে, তাদের কাঠ আসে, চারু কাঠ আসে, কাঠ আসে দেওয়ার চেষ্টা করি। 72 ঘন্টা ময়শ্চার সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।